নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ, জবা ফুল গাছের পরিচর্যা দেখাবো আজকে। তরল খাবার জবা ফুল গাছে এই তরল সার দিলে আপনার জবা গাছে যেভাবে ফুল আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যে এত পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার জবা গাছ থেকে পাবেন। আর তার পাশাপাশি এই যে তীব্র গরম, এই সময় তরল সার টবের মাটিতে দেওয়া সবচেয়ে ভালো। এবং গাছের পাতায় অবশ্যই কিছু ফোলিও স্প্রে করতে হয়, সেটা আমি পরিচর্যায় ডিটেলসে বলেছি। কিন্তু আজকের যে তরল খাবারটা দেওয়া দেখাবো, এটা 20 দিনের ব্যবধানে রিপিট করবেন, তাহলে দেখবেন যে ফুল, যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে না, পাতা হলুদ হয়ে ঝরছে না, বা আপনার গাছের বৃদ্ধি বা থমকে থাকা গ্রোথও একদম হৈ হৈ করে বৃদ্ধি পাচ্ছে। আর একটা গাছে, ছোট্ট গাছে কতগুলো করে ফুল ফুটবে সেটা আপনি নিজে না এই খাবার দিলে, ব্যবহার করলে গাছে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সবার প্রথমে বলি, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ করব, অনুপ্রেরণা পাই। আর অবশ্যই আপনারাও যে নোটিফিকেশান বাটনটা অল করে রেখে দিলে, তাহলে আমি যখনই গাছের পরিচর্যা দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো এই গাছটি প্রুনিং করেছিলাম, তারপরে দেখছেন যে কীভাবে নতুন শাখা, নতুন ডাল চারিধার থেকে এসেছে এবং গাছটা কিন্তু যথেষ্ট বুশি হচ্ছে। আর এর মধ্যেই কিন্তু ফুল এসে গেছে। আর এই যে গাছের মাথায় দেখুন, একটা দুটো করে কুঁড়ি আছে বা একটা করে ফুল আছে, এই মাথাগুলো কিন্তু আবার সফট প্রুনিং করে দেব। কারণ জবা গাছটাকে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে এই ছোট্ট জবা গাছগুলো আগামী দিনে ঝোপালো হবে, এবং যত বেশি ঝোপালো হবে তত বেশি মাত্রায় আমরা কিন্তু গাছ থেকে ফুল সংগ্রহ করতে পারবো। আর অবশ্যই জবা গাছকে কেন, এই সময় সব গাছগুলোকে শাওয়ার দিন। অন্তত দিনে 2 বার, না হলে অন্তত 1 বার আপনারা স্প্রে করে স্নান করিয়ে দিন গাছগুলিকে। কারণ এই যা তীব্র গরম, তার থেকে রক্ষা করতে কিন্তু সাধারণ জল দারুণ কাজ করবে যদি স্প্রে করে স্নান করিয়ে দেন প্রতিদিন। তো বন্ধুরা, এই গাছে স্প্রে করার আরও দুটো বেনিফিট আছে। সেটা হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না, কমে যাবে অনেক। আর দ্বিতীয়ত, গাছের পাতা চকচকে সবুজ থাকলে গাছ কিন্তু সূর্যালোকের সাহায্যে যে খাবার তৈরি করে গাছের পাতায়, সেটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। আগাছা উৎপাটন করছি, এবং তার পাশাপাশি শুকনো পাতা, শুকনো ফুল, এগুলোকেও টবের মাটিতে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঁপড়ের উপদ্রব বেড়ে যাবে। তো পিঁপড়ে থেকে পিঁপড়েকে দূরে রাখতে গেলে কী করতে হবে, এটা নিয়ে একজন বলেছিলেন। আমি বলবো যে ভিনিগার 1 লিটার জলে হাফ টেবিল চামচের মতন নিয়ে আপনারা গাছে স্প্রে করুন সপ্তাহে 1 বার করে। দেখবেন পিঁপড়ের হার কিন্তু অনেক কমে গেছে, কারণ এর স্মেলটা নিতে পারে না। এছাড়া কফি যে তরল দেখাই, এই সবগুলো দিলে কিন্তু পিঁপড়ে অনেকটাই থাকে না, অনেকটাই চলে যায়। চা পাতা লিকুইড দিলে সেগুলো চলে যায় এগুলোতে। তো যাই হোক, মাটি দেখুন কতটা হালকা ঝুরঝুরে ভুরভুরে। তো মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ তরল খাবারটা দেবো এবং তার সাথে আরও কিছু উপাদান দেখাবো। তো সেইগুলোর জন্য মাটিটা খুঁচে নিয়ে যেতে হবে। কিন্তু যে টবের চারিধার ধারে যে রিং করে নিয়ে মিক্সড খাবার দিই, সেরকম কিন্তু কোনো খাবার এই গাছে আমি এখন দিচ্ছি না, তাই রিং করারও কোনো ব্যাপার নেই। জাস্ট উপরের মাটিটা হালকা করে তুলে নিচ্ছি। তো এত ঝুরঝুরে মাটি দরকার জবা গাছের জন্য। কিভাবে না, যে টবে গাছ বসাবেন তার সেই টবের 40% মাটি এবং 40% কম্পোস্ট, এই নিয়ে 80% একটা টবের ভরিয়ে নেবেন। ফাঁকা যে 20% থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, বার 3-4 ধুয়ে নেবেন। নিয়ে বালিটা থেকে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে, তারপর সেই মাটি, বালি এবং ভার্মি একত্রে মিশিয়ে আপনারা কিন্তু টবে গাছ দিয়ে প্রতিস্থাপন করে দেবেন। এটা কি দিচ্ছি? এটা দিচ্ছি ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে 1 বছরের পুরনো গোবর সারও এইভাবে গুঁড়ো করে ডাস্ট করে ছড়িয়ে দিতে পারেন টবের মিডিয়ার মধ্যে। এই সময় এটা যেমন একদিকে মালচিংয়ের কাজ করবে, তেমন কিন্তু অপরদিকে আপনার গাছের নিউট্রিশন যোগাবে, এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এর মধ্যে। আর তার পাশাপাশি থাকে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা কিনা গাছের শিকড়ের বৃদ্ধির পাশাপাশি আপনার গাছকে ঝোপালো করে তুলবে এবং ফুল আনতেও সাহায্য করবে। তো মাটির উপর দিয়ে জাস্ট এরকমভাবে দিয়ে দিতে হবে, মালচিংয়ের আকারে জাস্ট ছড়িয়ে দেবেন এরকমভাবে। ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, যেটাই হোক না কেন, এইভাবে আপনারা দিয়ে দেবেন। ফুল সানলাইটে গাছ থাকুক, কোনো সমস্যা নেই। অন্তত আমি যেটা বললাম যে সকালে এবং বিকেলে 2 বার স্নান করান, পারলে স্প্রে করে জল একদম।
এটা করলে খুব ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, 1 লিটারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এবার তরলটা বানানো দেখাচ্ছি 1 লিটার জলে, যাতে করে সুবিধা হবে যে 2 লিটার লাগলে আপনারা 2 লিটার বা 3 লিটার লাগলে 3 লিটার সেরমভাবে অনুপাত হিসাবে বাড়িয়ে নেবেন উপাদানগুলি। তো এটা হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মেশনে। তো মোটামুটি 1 চা চামচের মতন আমাদের নিতে হবে, টেবিল চামচ নয়, 1 চা চামচের মতন আমরা নেব ডাস্ট ফর্মেশনে থাকলে। আর লিকুইড ফর্মেশনে থাকলে 1 থেকে 1.5 ml আপনারা 1 লিটার জলে নিয়ে নেবেন এই হিউমিক অ্যাসিড। দ্রুত গুলে যাবে দুটোই, যেটা দিচ্ছি ডাস্ট ফর্মেশনে এটাও দ্রুত গুলে যায়, এবং যেটা লিকুইড সেটা তো গুলেই যায়। তার পাশাপাশি দেখুন, মোটামুটি 2 গ্রামের মতন নিতে হবে এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ। এটা আপনাদেরকে নিতে হবে 2 গ্রামের মতো 1 লিটার জলে। তো সামান্য কম বেশি হবে হয়তো, কিছু মানে করার নেই, তো মাপক তো নেই, মাপ মানে যন্ত্র যেটা। তো যাই হোক, তো এরপরে যেটা দেখাচ্ছি এটা বায়োভিটা এক্স, এটাই যে দিতে হবে এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিতে পারেন, সেটা সাগরিকা হতে পারে, অল ইন গোল্ড সুপার, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বা মোবোমিন, এরকম যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। তবে সিউইড বেস ফার্টিলাইজারগুলো দিলে বেশি ভালো রেজাল্ট জবা গাছ থেকে পাওয়া যায়। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে নেবেন, যেহেতু মিডিয়াতে দেওয়া হচ্ছে 1.5 ml দেবেন। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে উপাদানগুলো দেওয়া দেখালাম। হিউমিক অ্যাসিড কী করে ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, সার্চ করে দেখে নিতে পারেন ইউটিউবে, বা ভিডিও লিস্টে গিয়েও দেখে নিতে পারেন। হিউমিক অ্যাসিড যেমন শিকড়ের গ্রোথ বাড়ায়, তেমন কিন্তু গাছের যে বৃদ্ধি, গাছের ফুল আনার ক্ষেত্রে, ফল আনার ক্ষেত্রে হিউমিক অ্যাসিডের মানে প্রচুর মানে অবদান থাকে। তো সেই হিউমিক অ্যাসিড এই কাজটা করবে। এনপিকে 0050 জলে দ্রুত দ্রবীভূত হয়ে যায়, এবং পুরো সালফেট অফ পটাশ মানে পটাশিয়ামের মাত্রা ভরপুর থাকলে গাছের যে কুঁড়ি বা ফুল আনতে ব্যাপকভাবে সাহায্য করে, এবং সেগুলো ঝরে যাওয়া থেকে আটকায়। এর পরিবর্তে মিউরেট অফ পটাশ বা লাল পটাশও দিতে পারেন, একই কাজ হবে। আর এরপরে যেটা দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা আমরা সবাই জানি যে মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবারই আমরা বেশি দিয়ে থাকি, কিন্তু বোরন, আয়রন, জিঙ্ক এগুলোরও প্রয়োজন থাকে, ম্যাগনেসিয়াম, সেগুলো কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টে পেয়ে যাবে। তো অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয় 200 থেকে 250 ml মতন তরল ধরে। এই তরল সারই আপনাদের দিতে হবে 20 দিনের ব্যবধানে দিতে হবে। কতটা পরিমাণে দিতে হবে এবার দেখিয়ে দিচ্ছি। 20 দিন ছাড়া অর্থাৎ মাসে একবার করে দিলেই এই তরল সারে হবে বাজিমাত, ফুটবে শতাধিক জবা, মানে ফাঁকা যাবে না গাছ, এটা বলে দিলাম। তো কতটা পরিমাণে দেব, 200 ml থেকে 250 ml তরল ধরে। তো এই গ্লাসের 2 গ্লাস অর্থাৎ 400 ml থেকে 500 ml তরল আমি কিন্তু 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিতে বলবো আপনাদেরকে। আর এটা 20 দিনের ব্যবধানে দেবেন, দারুণ রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা, নিজেরাই লক্ষ্য করবেন। আর 20 দিন ছাড়া এই তরল সার দিন। আর এছাড়া যেগুলো দিতে বলি, অর্থাৎ পেঁয়াজের খোসার জল, আলুর খোসার জল ভেজানো, মানে 3 দিন ধরে পচিয়ে সেই জলটার সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে দিন। সপ্তাহে একবার করে বাদাম খোলের জল দিতে পারেন, পরিবর্তে 10 দিনের ব্যবধানে সরিষার খোলের জল পাতলা করে দিতে পারেন। এগুলো করতে থাকুন, পরপর তরল সার, মিক্সড খাবার যেভাবে বলে দিয়েছি সেভাবে দিন। আপনার জবা গাছ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, জবা গাছ তার কাজ করে যাবে, আপনি আপনার কাজ করে যান, দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, সপ্তাহে একবার করে গাছের পাতায় নিম অয়েল, এবং তার পাশাপাশি 10 দিনের ব্যবধানে কীটনাশক, এই দুটো জিনিস কিন্তু সব সময় মাথায় রাখবেন, স্প্রে করতে হবে। কারণ আমরা গাছে খাবার দিয়ে গাছের গ্রোথ আনবো, নতুন কচি পাতা বেরোবে, নতুন কুঁড়ি আসবে, তার সাথে পাল্লা দিয়ে চলে আসবে কিন্তু পোকামাকড়। তাই পোকামাকড়টাকে দমন করতেই হবে, যেটা আপনাদের হাতেই রয়েছে। সুন্দরভাবে কাজ করুন, এইভাবে গাছ করুন, দেখবেন কোনো মানে চিন্তা থাকবে না আপনার বাগান নিয়ে। সহজে হাসতে খেলতে এদের সাথে থাকুন, এদেরকে দেখুন, দেখলেই এদের গাছেদের সমস্যাগুলো আপনারা কিন্তু বুঝে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পারলাম যে কোন তরল সারে দিলে আপনার জবা গাছ কত দিনের ব্যবধানে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর রং যেমন ফুলের হবে উজ্জ্বল, তেমন কিন্তু সাইজও বড় হবে। আর তার পাশাপাশি কুঁড়ি ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। গাছ ভরে ফুটবে জবা, এটা কথা দিয়ে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে, ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। তবে যেতে একটা কথা বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। সমস্ত বাগানপ্রেমী বন্ধুদের মাঝে
এই ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সবাই মিলে আমরা সুন্দরভাবে বাগানটা করতে পারি। তাই এই জন্য এইটুকুনিই বললাম। আবার আসবো আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।